মিস দে, আপনি কি উঠবেন? এটা আপনার বেডরুম না, যান বেডরুমে গিয়ে ঘুমান, যত সব। হ্যাঁ, ও সরি স্যার, থ্যাংক ইউ, গুড নাইট। এই বলে তে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে যায়। বাড়িতে ঢোকার আগে পেছনে ফিরে মুচকি হাসি দিয়ে ভেতরে চলে যায়। যে কেউ নিজের অজান্তেই খুশি হয়ে যায়। হোয়াট? আমি এত খুশি খুশি অনুভব করছি কেন? কেন তের প্রতি দুর্বল হয়ে পড়ছি? কেন এমন অনুভূতি হচ্ছে? কেন কেন? তের মাঝে আমি আমার এঞ্জেলকে খুঁজে পাই। কোথায় তুই এঞ্জেল, কোথায়? জেকে সেখানে আর দাঁড়ায় না, গাড়ি ঘুরিয়ে সোজা বাড়িতে চলে আসে। রুমে এসে নিজেকে লক করে দেয়, দরজায় পিঠ ঠেকিয়ে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। ও গড, এতগুলো ফাইল আমাকে চেক করতে হবে, আজকে কতগুলো মিটিং আছে, আর এই জেকে আজকে এত দেরি কেন করছে? ও তো কোনোদিনও লেট করে না। এই ছেলেটার জন্য আমি আমার মচিটাকে সময়ও দিতে পারি না। ভাইয়া, তুই চলে এসেছিস? আয় বস। আচ্ছা, তোদের মধ্যে কি কিছু হয়েছে? এই জেকেটা এখনো আসেনি, ও তো সময়ের খুবই পাংচুয়াল। কি চলছে এখানে মিস দে? আপনি অফিসে কাজ করতে আসেন নাকি গল্প করতে? 5 মিনিটের মধ্যে আজকে সমস্ত আপডেট আমার চাই। ওকে স্যার। এই বলে তে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। কি রে জেকে, সময়ের পাংচুয়াল বস আজকে লেট কেন? সুগা, তের অফিসিয়াল থেকে শুরু করে পার্সোনাল লাইফের সমস্ত ডিটেলস আমার চাই। এই কথা শুনে সুগা একটু ঘাবড়ে যায়। তের পার্সোনাল লাইফের ডিটেলস নিয়ে তুই কি করবি? যেটুকু কাজ তোকে দিয়েছি সেটা আগে কর, বাকিটা পরে জানতে পারবি। সুগা আর কিছুই বলতে পারে না। কেবিন থেকে বেরোতে বেরোতে তেকে একটা মেসেজ করে দেয়। হ্যাঁ, সুগা ভাইয়ার মেসেজ। সন্ধ্যায় আমাদের বাড়িতে চলে আসিস, খুব দরকারি কথা আছে। হ্যাঁ, এইসব আবার কি? কোনো সমস্যা হলো না তো? হ্যাঁ বলুন, কাকে চাই? তুমি জিমিন, রাইট? বৌদি, আমি তে। জিমিন সুগার মুখে তে নামটা অনেকবার শুনেছে। তুমি তে? সুগার মুখে তোমার কথা আমি এতবার শুনেছি। আমার বোন এই, আমার বোন সেই। ওহ, আজ তোমার সাথে সামনাসামনি দেখা হলো। এসো এসো, ভেতরে এসো। কে এসেছে মচি? আরে তে, এসে গেছিস? ভাইয়া, তুমি বললে কি দরকারি কথা আছে? আর কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা তো একটা হয়েছে। এই বলে অফিসে জেকের সাথে সুগার যা যা কথা হয়েছে সবটা দেখে বলে। এবার কি হবে ভাইয়া? কুকি সন্দেহ করতে শুরু করেছে, এর শেষ না দেখেও ছাড়বে না। এখনই যদিও সবটা জেনে যায় তবে। এই, তোমরা কি বিষয়ে কথা বলছো? আমরা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বলো। এরপরে জিমিনকে সুগা আর তে তাদের অতীতের গল্প বলতে শুরু করে। তে, জেকে, সুগা ছেলেবেলায় একই স্কুলে পড়াশোনা করত। সুগা জেকের সাথে তাদের বাড়িতেই থাকতো, তারা বেস্ট ফ্রেন্ড ছিল। অন্যদিকে তে এক কথায় বলতে গেলে জেকের প্রাণ ছিল। কোনো ছেলের সাথে মিশতে দিত না। যখন জেকের মা মারা যায়, জেকে তখন খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তে সব সময় জেকের পাশে থাকতো, তার সেবা করত। জেকের বাড়ি থেকে তের বাড়ির দূরত্ব মাত্র 5 মিনিটের হাঁটা পথের, তাই তে বেশিরভাগ সময় জেকের বাড়িতেই থাকতো। অন্যদিকে আরএম জেকের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করে জিনকে। তবে এই বিয়েটা জেকে মেনে নিতে পারেনি এবং তখন থেকে জেকে তে আর সুগা ছাড়া আর কারোর সাথে কথা বলতো না, এমনকি মিশতও না। জিন সব সময় চেষ্টা করত আদর ভালোবাসা দিয়ে জেকের মনে জায়গা করতে, কিন্তু জেকে জিনকে সহ্যই করতে পারত না। এইভাবে দেখতে দেখতে জেকে তার স্কুল লাইফ শেষ করে কলেজে ভর্তি হয়
এবং তের প্রতি তার অনুভূতিগুলো ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। সে বুঝতে পারে তেকে সে ভালোবেসে ফেলেছে। তে তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। হঠাৎ একদিন তে কোথাও যেন হারিয়ে যায়। যে কে পাগলের মতো সব জায়গায় খুঁজেছে, কিন্তু যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায়? তখন থেকেই হাসি খুশি ছেলেটা বদলে যেতে শুরু করে, বদমেজাজি, রাগী, গম্ভীর। এবং তখন থেকেই সে মেয়েদেরকে ঘৃণা করতে শুরু করে। নিজের আশেপাশে মেয়েদেরকে সহ্যই করতে পারে না। ও মাই গড, এখন তাহলে তোমরা কি করবে? জানি না মুচি, আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমি লক্ষ্য করেছি তে আসার পর থেকে জেকে অনেকটা পাল্টে গেছে, কিন্তু ও যদি তের আসল পরিচয় জানতে পেরে যায় আর যদি আবার আগের মতো বদমেজাজি হয়ে ওঠে। এটা আমি কিছুতেই হতে দেব না। এখনো সঠিক সময় আসেনি। আমাকে আগে কুকির মনে নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। ইতিমধ্যে আমি বুঝতে পারছি সে একটু একটু করে আমার প্রতি দুর্বল হতে শুরু করেছে। ভাইয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি আমার একটা ফেক পরিচয়ের ফাইল রেডি করো। বাবা, আমার কুকি, কত প্রেম! দেখেছি সুগা, নিজের বোনের থেকে কিছু শেখো। জিমিনের কথায় তের মুখটা লজ্জায় লাল হয়ে যায়। তারা আরো কিছু সময় গল্প করে ডিনার করে নেয় এবং সুগা তেকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। সুগা, তোকে যে কাজটা দিয়েছিলাম সেটার কি খবর? সেটার জন্যই তো এসেছি। এই নে, এই ফাইলে তের সমস্ত ডিটেলস আছে। আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি এলাম। ওকে। হ্যাঁ, এটা কি করে সম্ভব? তার মানে কি আমার সন্দেহ ভুল ছিল? এখানে যা যা লেখা আছে তার সাথে তো আমার এঞ্জেলের কোনো মিলই নেই, শুধু নামটা ছাড়া। এঞ্জেল, তুই কোথায়? কোথায় তুই? আর কত লুকিয়ে থাকবি আমার থেকে? আমি তোকে কতটা মিস করি তুই কি জানিস? এঞ্জেল, তারা কোথায় যাচ্ছিস? পড়ে যাবি তো। স্যার, মে আই কাম ইন? জেকে চোখ বন্ধ করে অতীতের কথা ভাবছিল। এমপ্লয়ের ডাক এসে হুঁশে ফেরে এবং তাড়াতাড়ি চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করে। তে যখন জেকের থেকে দূরে চলে যায় তখন তে অনেকটাই ছোট ছিল। বড় হওয়ার সাথে স্বাভাবিকভাবে তের শারীরিক গঠনের পরিবর্তন হয়েছে, তাই জেকের কাছে তেকে চেনা চেনা মনে হলেও তেই যে তার এঞ্জেল জেকে সেটা বুঝতে পারেনি। এইভাবে কেটে যায় আরো কয়েকটা দিন। আজকে জেকের অফিসে প্রচুর কাজের প্রেশার। এখনো এতগুলো ফাইল চেক করতে হবে। মিস দে, আজকে শিডিউলটা? ইয়েস স্যার, আজকে আপনার এই ফাইলগুলো চেক করার পর কিছু প্রজেক্টের ফাইলও চেক করতে হবে, আর আপনার 3টে মিটিং আছে, সেগুলো অ্যাটেন্ড করতে হবে। ওকে মিস দে, এই ফাইলগুলো আপনি চেক করতে শুরু করুন আর এই ফাইলগুলো আমি চেক করছি, এতে কাজটা তাড়াতাড়ি হবে। ওকে স্যার। এই বলে তে আর জেকে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। জেকে কাজের ব্যস্ততায় খেয়াল করে না যে তার পাশে একটি পেপার কাটার ওপেন অবস্থায় পড়ে আছে এবং তাতেই হঠাৎ করে জেকের হাত কেটে যায়। স্যার, এত কেয়ারলেস ভাবে কি করে কাজ করতে পারেন আপনি? কতটা হাত কেটে গেছে, কত ব্লাড বেরোচ্ছে। তে তাড়াহুড়ো করে মেডিসিন বক্স নিয়ে আসে। জেকের হাত ব্যান্ডেজ করতে শুরু করে। অন্যদিকে জেকে এক দৃষ্টিতে তের এই কর্মকাণ্ড দেখে যাচ্ছে আর কিছু যেন ভাবছে। তে এমন করছে কেন? আমার তো অতটাও হাত কাটেনি, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে হাত আমার কেটেছে, ব্যথা ও অনুভব করছে। ঠিক আমার এঞ্জেলের মতো। মেয়েটা আমার কষ্ট একদম সহ্য করতে পারতো না। এঞ্জেল, আমি ঠিক আছি তো, এত কান্না কেন করছিস? তোকে দেখে মনে হচ্ছে পড়ে গিয়ে ব্যথাটা আমি না তুই পেয়েছিস। এত কাঁদিস না জান, তুই জানিস না তোর কান্না আমার সহ্য হয় না। স্যার, স্যার,
হয়ে গেছে। কোথায় হারিয়ে গেছিলেন? দেখে শুনে কাজ করতে পারেন না? এঞ্জেল, এঞ্জেল, হ্যাঁ? স্যার আপনি কি বলছেন? আমি তে, কোনো এঞ্জেল নই। ও আম সরি, আমি কি থাকতে কি বলে ফেলেছি। এই বলে জেকে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু তার কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল। এই সব কিছুই তে লক্ষ্য করে। স্যার আপনি ঠিক আছেন তো? আপনি একটু রেস্ট নিতে পারেন। কাজ তো অনেকটাই হয়ে গেছে, বাকিটা আমি সামলে নিতে পারবো। আপনি একটু রেস্ট নিন। জেকের সত্যি একটু রেস্টের প্রয়োজন ছিল, তাই সে বেশি কিছু না বলে ফাইলগুলো রেখে দেয় এবং চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে নেয়। অন্যদিকে তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এবং নিজের কাজ শুরু করে। আধ ঘন্টা পর জেকের চোখ খোলে। জেকে একটু ঘুমিয়েই পড়েছিল। চোখ খুলতেই সে সামনে তের ঘুমন্ত মুখটা দেখে। ক্লান্ত হয়ে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। ঠোঁটটা পাউট করে কিভাবে ঘুমাচ্ছে দেখো। এঞ্জেলও ঠিক এভাবেই ঘুমাতো। হ্যাঁ, এই মেয়ের মাঝে আমি আমার এঞ্জেলকে কেন খুঁজে পাই? আমি আর কিছু ভাবতে পারছি না। তোকে একবার খুঁজে পাই, তারপর মিস তে 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 আমি আর একটু ঘুমাবো। পাগলি একটা আইডিয়া। তে তে বেবি, উঠে পড়ো। তুমি যদি না ওঠো তবে কিন্তু পানিশমেন্ট পেতে হবে বেবি। হ্যাঁ, কি কি স্যার আপনি কি বলেন? আমি কোথায় কিছু বলিনি তো। কেন, তুমি কিছু শুনেছ নাকি? অনেক সময় নষ্ট হয়েছে মিস তে, তাড়াতাড়ি যান, মিটিংয়ের সময় হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট করুন। তে এটা ভাবছে যে সে জেকের মুখে সত্যি কি বেবি সম্বোধন শুনেছে নাকি সে স্বপ্ন দেখেছে। এইসব ভাবতে ভাবতে কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে তের এমন অবস্থা দেখে জেকের মুখে হাসি ফুটে ওঠে।